আসসালামু আলাইকুম। আমি রাজীব আহমেদ, নরসিংদী জেলার। বর্তমানে আছি সৌদি আরব, ও, জিজানে। বর্তমানে আমাদের যে কাজের সাইট জিজান থেকে বলতেছি। তো আমার আজকে প্রসঙ্গ হচ্ছে যে এটা প্রতারণামূলক একটি অভিযোগ আপনাদের কাছে তুলে ধরতেছি যে এটা প্রতারকের মুখোশ আর কি। এটা প্রতারকের বিষয় সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। যেটা করছিল আমার সাথে 2023 সালে। 2023 সালে হামিম ওভারসিজ নামে ঢাকা মতিঝিলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেসবুকে। তারা কুয়েতে লোক নেবে, তো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে তাদের সাথে আমরা ফেসবুক থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে সকল কথাবার্তা হয়, তারা কুয়েত পাঠায় এরকম। তারা বলছিল যে ভিসার আগে কোনো টাকা টোকা নেবে না, ভিসার পরে সকল টাকা নেবে। তো ঠিক এভাবে আমরা তাদের কথা মতোই আপনার জমা দিই তাদের কাছে। তারা একটা ভিসাও দেয় আমাদেরকে, সম্পূর্ণ টাকাটুকু তাদেরকে দেই। তারপরে তারা আমাদেরকে ফ্লাইট টিকিটও দেয়, যেটা ছিল নিয়ে আপনি 2023-এর আগস্টের 28 তারিখে তার ফ্লাইট টিকিট ছিল। কিন্তু ফ্লাইট টিকিটের 28 তারিখের আরও 2-3 দিন আগে থেকে তাদের মোবাইল নাম্বার সম্পূর্ণ বন্ধ ছিল। তেমনকি তাদের অফিসে যা যোগাযোগ করি, তাদের অফিসও বন্ধ ছিল। তখন তারা নিখোঁজ, কোথাও পায় না। আমার মতো যায় দেখি আরও অনেক লোক ওইখানে, 17 অধিক। তো তারা ঢাকা মতিঝিল থেকে কোটি কোটি টাকা নিয়ে তারা ওদাও, তাদের কোনো খোঁজই নেই। তারপরে কোনো উপায় পায় না। অনেক দিন এটা নিয়ে মানে মানসিকভাবে ভুগছে যে তারা কোথায় গেলে এতগুলো টাকা পয়সা নিয়ে। পরে আমি আমাদের যে আমার তো নরসিংদী জেলা, নরসিংদী জেলাতে আমরা তাদের অ্যাকাউন্ট যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা লেনদেন করছিলাম, অ্যাকাউন্ট দিয়ে তাদের একটি অভিযোগ দায়ের করি। করার পরে ওইখান থেকে জানা গেছে যে ওই অ্যাকাউন্টে কুমিল্লার। তারপরে আমরা কুমিল্লা যাই। তো যে ব্যক্তি তার চিহ্নিত করেছে তার নাম হচ্ছে রাজা। সে আবার তার একটা পেশা আছে, সাংবাদিকের একটা পরিচয় দিয়ে চলে, কিন্তু সে সাংবাদিক না। সে একটা ঠকবাজ, যে মানুষকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে আসে। সে চলতেছে ভালো, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের জীবন বরবাদ। তাদের সাথে কথা বলি যে এইভাবে এরকম করছো, তখন সে আমাদের পাসপোর্টটা ফেরত দিয়েছে, কিন্তু টাকা পয়সা কোনো ফেরত দেয়নি। টাকা পয়সা চাওয়াতে সে আরও উল্লা ঝাড়ি ঝুড়ি মারছে। এই করে সে করবে, আর যারা নিয়ে তার বিরুদ্ধে দাঁড়াতে চায় তার নামে মিথ্যা মামলা দিয়ে দেয়, মাদকের মামলা দিয়ে দেয়। আর সেই নিজে একজন মাদক সেবনকারী এবং মাদক কারবারি। এটা আমরা আরও জানতে পারছি পরে। সে খুবই খারাপ, তার এলাকার রিপুটেশন ভালো না। তো এই বিষয়ে আমরা নরসিংদী জজ করে মামলা আছে, ওয়ারেন্টও আছে বর্তমানে। কিন্তু ওয়ারেন্ট থাকার পরেও কুমিল্লাতে আমরা যোগাযোগ করতেছি যে তারা বলতেছে যে ওয়ারেন্ট তাদের কাছে পৌঁছে নেই। আর সে পুলিশ প্রশাসন তারা মোটামুটি হাত করে চলে, এরকম যতটুকু জানা গেছে। তো এখন কথা হচ্ছে যে আমার এই ভিডিওর অর্থ হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া সে ভালো না। সে মানুষের হাজার হাজার মানুষের টাকা মারছে, এরকম আরও অত ভুক্তভোগী যারা আছে তাদের নাম্বার আমার কাছে আছে, সে টাকা মারছে। তো এটার জন্য আমরা এটা সঠিক এবং সূক্ষ্ম বিচার চাই, এবং যাদের যাদের টাকা মারছে সকলের টাকা ফেরত যাতে পাই এই প্রত্যাশাই কামনা করি। এবং অবশ্যই যে আইন আছে দেশে, প্রচলিত যে আইন আছে, যে আইনের আওতায় যে বিচার করা হয় সেই বিচার তাকে করা হোক। এটা আমাদের কাছে আইনের কাছে আকাল আবেদন, যেন এটা যেন ভালো একটা সুষ্ঠু বিচার করে, এবং যারা ভুক্তভোগী যাদের টাকা নিছে তাদের সকল টাকা যাতে ফেরত দেওয়া দেয়। তো এরকম আরও অন্য অন্য ইয়েও আছে, যে তার নামে আরও অনেক অভিযোগ আছে, যে আরও কয়েকটি ওয়ারেন্ট আমরা দেখছি তার নামে আছে। ওয়ারেন্ট থাকার পরেও সে বাইরেই থাকে। এখন বাকিটা প্রশাসন কী করে আল্লাহ জানে, আমরা জানি না। তো এটা আমি আরও ভালো মিডিয়ার কাছে তুলে ধরতে চাই যে এটা একটা সঠিক বিচার যাতে করা হয়। তো আজকে আমি কাজের ভিতরে এই ভিডিওটা করা, তো আমার আবার কাজের টাইম হয়ে গেছে। তো ইনশাল্লাহ পরবর্তী যে যা হয় পরবর্তী পার্ট, যে ভিডিওটা করতে হবে অথবা যেটা দিতে হবে, আমি পরবর্তীতে সকল কিছু তথ্য আরও তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যে আপনারা এই সাংবাদিক নামে যে ইউটিউব সাংবাদিক, যাকে রেজাউল নাম, যে রেজা নামে যে সাংবাদিক ছিলেন, সে মূলত সাংবাদিক না। সাংবাদিকের একটা মুখোশ, কিন্তু তার আড়ালে যত অবৈধ ব্যবসা আছে, যে অবৈধ কাজ আছে,
মানুষকে যত ঠকানোর যত ফাঁদ আছে সব কিছু সে করে। তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অনেকগুলো মামলা তার নামে আছে, অনেকগুলো ওয়ারেন্টও তার নামে আছে। আপনারাও যদি আপনারা সার্চ দেন যে অনলাইনে মামলা বিষয়ে, তো ওর নাম আছে রাজাউল, তার মায়ের নাম আছে রেজিয়া, আর বাবার নাম আছে যে আক্তার হোসেন। এই নামে সার্চ দিলেও আপনারা এটা দেখতে পাবেন। তো মূলত কথা হচ্ছে যে সে আদর্শ কুমিল্লা আদর্শ দুর্গাপুরেই থাকে, যতটুকু জানি এটা তার এলাকাও না, নিজের বাড়িও না। তো ওইখান থেকে সে এই কুকর্ম করে এবং তারপর দেখে চলে। তো তার কাছে যারা যারা টাকা পাওনা পাওনা তারা যদি তারা বলে যে আমরা টাকা পাও না, তো তখন সে তাদেরকে হুমকি দামকি দেয় এবং অনেককে আছে আরও মিথ্যা মামলা, হ্যাঁ এই মামলা সেই মামলা দিয়ে তাদেরকে ফাঁসিয়ে দেয়। তো মূলত কথা হচ্ছে যারা যেই কাজ করে এক্সপার্ট, সে এইগুলি করে এক্সপার্ট, তার আগে থেকে এইগুলি করে অভ্যাসগ্রস্ত। তো এটা আমরা সকলের কাছে, আমাদের মতো যারা ভুক্তভোগী যারা আছে, আমাদের মতো যারা যে টাকা মারছে, আমার 6 লাখ টাকা মারছে, তো আমার যে 6 লাখ টাকা মারছে এটা নিয়ে নরসিংদী জজ কোর্টে বর্তমানে আমি একটা অভিযোগ দায়ের করছি। ইনশাল্লাহ এটার একটা রেজাল্ট আসবে। আগে একবার আপনার ওয়ারেন্ট হয়েছিল, তারপরে আপোষের কথা বলে যাবে নিচে, কিন্তু আপোষ করে নাই, তো পুনরায় আবার ওয়ারেন্ট হয়েছে। তো এটা পুলিশ যারা আছে আইনের লোক তারা চেষ্টা করতেছে তাকে ধরার জন্য, কিন্তু তাকে ধরতে পারতেছে না। এখন আমাদের মতো যারা ভুক্তভোগী আছে সবাই মিলে একটা একতাবদ্ধ হয়ে তাকে ধরতে হবে, এবং যারা যারা যে ভুক্তভোগী আছে, যাদের যে পাওনা দান আছে সবাই যাতে পায়, ওই লক্ষ্যে সবাই মিলে আমরা কাজ করতে হবে। আর অবশ্যই আইনেরও সহযোগিতা লাগবে, আইনের সহযোগিতা ছাড়া হবে না। তো আইনেরও আমরা, আইনের কাছে আমরা সহযোগিতা চাবো, আইন অবশ্যই সহযোগিতা করবে। তো এই কয়ে শেষ করলাম আজকের ভিডিওটা। আপনারা সবাই একতাবদ্ধ হন, তার প্রতি সবাই রুখে দাঁড়ান, তার মুখোশ খুলে দেন। সে সাংবাদিক না, সে একটা ইউটিউবার সাংবাদিক। ও ভালো কথা, সে তার মধ্যে কোনো শিক্ষাগত কোনো যোগ্যতা নাই তার মধ্যে। সে যতটুকু জানে যে সে একটা আগে বাসের কন্ট্রাক্টর ছিল, তো এখন থেকে সে সাংবাদিকের পরিস্থিতি সেই কুকর্ম চালা যেতেছে। তো আমরা যারা যারা আছে সবাইকে একটাই অনুরোধ করবো যে সবাই একত্র হন, যাদের যাদের টাকা মারছে, যাদের যাদের হয়রানি করতেছে, সবাই একত্র হয়ে এটা আপনারা ধরেন। আসসালামু আলাইকুম।